আপনার পরিবারে নতুন কোনো বাচ্চার জন্ম হয়েছে কিংবা নতুন কোনো ফ্যামিলি মেম্বার আপনি অ্যাড করবেন 4 নম্বর ফর্মের মাধ্যমে, যেটা অনলাইন থেকে করা যায়। তো এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যখনই ফাইনাল সাবমিট করছেন তখন একটা মেসেজ দেখাচ্ছে। সেখানে অনেকেই বুঝতে পারছেন না যে ঠিক কোন অপশানটা আপনাকে চুজ করতে হবে। এই মেসেজটা কেন দেখাচ্ছে বা কোন অপশান চুজ করতে হবে সেটার বিষয়ে ক্লিয়ারলি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। তো অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করার সময় এখানে ফ্যামিলি মেম্বারের নাম বা বাবার নাম, জেন্ডার, এই সমস্ত তথ্য এবং আধার নাম্বার বা আধার কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেট আপলোড করেও করা যায়। এবং ফাইনালি ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু আপনারা অন স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এই মেসেজটি দেখাচ্ছে। তো এই মেসেজটির কারণটা কি? এখানে দুটি কিন্তু চেক বক্স রয়েছে বা দুটি অপশান আছে। এখান থেকে আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে। প্রথমত এখানে জানিয়ে রাখি, এখানে যেটা বলা হচ্ছে, আই ওয়ান্ট টু গেট কার্ডস ইনস্ট্যান্টলি সো আই এম উইলিং টু কনভার্ট অল কার্ডস অফ মাই ফ্যামিলি টু RKSY 1। এটার কারণ কি? এখানে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY 1-তে রূপান্তর করতে ইচ্ছুক। অর্থাৎ এই মেসেজটি তাদেরই দেবে যাদের ক্ষেত্রে SPHH বা PHH কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে SPHH বা PHH কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে। সেই সমস্ত ফ্যামিলিতে যদি আপনারা নতুন কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশানটা যদি আপনারা চুজ করেন তাহলে এখানে বলা হচ্ছে আপনার পরিবারের সমস্ত কার্ড যেগুলো PHH বা SPHH আছে সেগুলো সহ নতুন যে ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারের কার্ডও কিন্তু PHH বা SPHH থেকে RKSY 1 কার্ডে রূপান্তর করা হবে। যদি আপনি এটাতে সিলেক্ট করেন তাহলে এটাই হবে। আর নিচে কিন্তু বলা হয়েছে আই ওয়ান্ট টু রিটেন মাই প্রেজেন্ট PHH SPHH কার্ড অ্যান্ড অ্যাম উইলিং টু ওয়েট ফর নিউ PHH বা SPHH কার্ড। অর্থাৎ এখানে নিচে বাংলায় যেটা লেখা আছে, আমি আমার বর্তমান PHH বা SPHH শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন PHH বা SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। এই সেকেন্ড অপশানটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বার যাদের PHH বা SPHH কার্ড আছে সেই কার্ডের সাথে নতুন যে ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করছেন তার কার্ডটাও কিন্তু PHH বা SPHH কার্ড হবে। এর জন্য কেন আপনাকে অপেক্ষা করতে হবে? আপনারা সকলেই জানেন, রিসেন্ট কিন্তু আমি অনেকগুলো রেশন কার্ড রিলেটেড ভিডিও আপলোড করেছি। সেখানে বলেছি যে বর্তমানে কিন্তু PHH বা SPHH এর যে কোটা সেই কোটাটা কিন্তু খালি নেই, যার কারণে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক কতদিন অপেক্ষা করতে হবে এটা কিন্তু এক্স্যাক্ট বলা মুশকিল। এই বিষয়টা নিয়ে আগামীতে আরও একটা ভিডিও আসছে, ঠিক কতদিন ওয়েট করতে হবে, কেন অপেক্ষা করতে হবে, কেন কোটা খালি নেই, এই বিষয়টা নিয়ে লাইভ প্রুফ কিন্তু আপনাকে একটা দেখাবো। তো এই ভিডিওর মাধ্যমে এই সামান্য তথ্যটা দেওয়া ছিল। আবারও বলতে চাই, ফার্স্ট যে অপশানটা আসছে শুধুমাত্র এই দুটি অপশান তাদের ক্ষেত্রেই আসবে। যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের আগে থেকে PHH বা SPHH কার্ড রয়েছে, যারা নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তাদের ক্ষেত্রেই এই দুটি অপশান দেখাবে। আপনারা যদি ইনস্ট্যান্ট কার্ডটি পেতে চান, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেমন একটা রেশন কার্ড হয় 2 দিন 3 দিন বা 5 দিন কিংবা 7 দিনে, সেরকম যদি রেশন কার্ড পেতে চান তাহলে কিন্তু RKSY 1 কার্ড নিতে হবে। সাথে আপনার পরিবারের সমস্ত কার্ডগুলো কিন্তু রূপান্তর হয়ে RKSY 1-এ কনভার্ট হয়ে যাবে। তো আপনারা এই অপশানটা চুজ করতে পারেন যদি আপনি চান রেশন কার্ডটা খুবই আর্জেন্ট সেক্ষেত্রে, এবং চুজ করলে কি হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি। সেকেন্ড যে অপশানটা সেটা হলো আপনার ফ্যামিলিতে যে সমস্ত রেশন কার্ডগুলো বর্তমান যে ক্যাটাগরিতে আছে সেটা PHH হতে পারে কিংবা SPHH হতে পারে, এবং নতুন যে ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করবেন তার কার্ডটাও কিন্তু এই দুই ক্যাটাগরির মধ্যেই হবে, অর্থাৎ PHH বা SPHH। এর জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। যখনই কোটা খালি হবে তখন কিন্তু আপনার রেশন কার্ডটি জেনারেট হবে। এটা একটু টাইম লাগতে পারে, হয়তোবা 10 দিন 15 দিন বা 1 মাস কিংবা 2 মাস, এটা এক্স্যাক্ট বলা মুশকিল। কিন্তু কেন এটা দেখাচ্ছে এটার বিষয় নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আপলোড হবে, সেটা দেখতে অবশ্যই নজর রাখবেন আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এছাড়াও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।